হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রমজান স্পেশাল টক দইয়ের লাচ্ছি তৈরির সহজ রেসিপি। সারাদিন রোজা রেখে ক্লান্তি শেষে ইফতারিতে যদি এমন এক গ্লাস টক দইয়ের লাচ্ছি হয়, তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। ঘরে যদি তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট টক দইয়ের লাচ্ছি, তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। কিভাবে হোমমেড টক দই লাচ্ছি তৈরি করতে হয়, তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন লাচ্ছি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। লাচ্ছি তৈরি করতে যা যা লাগবে তা হচ্ছে লিকুইড দুধ, চিনি আর টক দই। টক দইটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে হোমমেড টক দই তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি টক দইটা তৈরি করে নেব। সেজন্য এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। ব্লেন্ডারের জারে দিয়ে দেবো 1 কাপের মতো টক দই। তার সাথে অ্যাড করে দেবো হাফ কাপ চিনি। যেহেতু টক দই দিয়ে লাচ্ছিটা তৈরি করব, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন চিনি আর টক দইটা খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর দইটাও ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ঘরেই যদি এভাবে পারফেক্ট টক দই লাচ্ছি তৈরি করা যায়, তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে এনে বাচ্চাদের খাওয়াতে হবে না, নিজেদেরও খেতে হবে না। এভাবে ঘরেই তৈরি করে এই রমজানে আপনারা টক দইয়ের লাচ্ছি খেতে পারেন। এতে করে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। দেখুন লাচ্ছিটা আমার তৈরি হয়ে গিয়েছে। একদম অল্প সময়েই লাচ্ছিটা তৈরি করা যায়। এখন সার্ভিং গ্লাসে লাচ্ছিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ফেনাযুক্ত হয়েছে লাচ্ছিটা, দেখে বুঝতে পারছেন। ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি আর লেবু কাটিং করে সাইড থেকে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুব বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই হোমমেড লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই রমজানে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে হোমমেড টক দইয়ের লাচ্ছি তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।